আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আসছি চেক করতে মেট্রো আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি মেট্রো বন্ধ, কারণ আজকে পহেলা মে, যেটা ওয়ার্কিং নট ওয়ার্ক যেটা আজকে কোনো কাজ করবে না। এই উপলক্ষে আজকে সব কিছু বন্ধ। এই জন্য অটোমেটিকলি সব কিছু একটা টাইম দিয়ে দিছে যে এই টাইমের পরে সব কিছু বন্ধ থাকবে। তো সেটাই হলো, এই আর কি। তো যদিও আমার বাসা খুবই কাছে আমার কাছ থেকে, বা যে ট্যুরিস্ট পয়েন্টটা আছে এটা থেকে, যার কারণে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেই হেঁটে হেঁটে চলে যেতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। প্লাস যাওয়ার জন্য কোনো কষ্ট হবে না, তেমন ইজিভাবে চলে যেতে পারবো। বাট আমি একটু দমুর দিকে যাচ্ছি, কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে আর সবাই হাঁটতেছে, কারণ আজকে ট্রান্সপোর্টগুলো সব বন্ধ, যার কারণে সবাই হাইটা যাইতেছে। যাদেরকে দেখতেছেন সবাই হাঁটতেছে, কারণ হাঁটা ছাড়া আজকে আর গতি নাই। যদি এরকম মনোবাতি না নিতে পারে তাহলে যেতে পারবে, আর না হলে হেঁটে হেঁটে যেতে হবে। তো আজকে দেখি কারা কারা রোডে আছে আর কারা কারা হাঁটতেছে। চলুন একসাথে দেখা যাক। হয়তো ভিডিওটা লং হইতে পারে, দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কারণ ভিডিওটা একটু মজাদার হবে। কারণ আজকে ট্রান্সপোর্ট বন্ধ, বাট তারপরও সবাই বাইরে আছে আর বাইরে সবাই হাঁটতেছে। যদিও ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, অমায়িক একটা ওয়েদার, ঠান্ডা বাতাস, যেটা ওয়েদারের যে চেঞ্জের বিষয়টা ওই রকম, যার কারণে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে। বাতাসটা অনেক সুন্দর, একটা বাতাস হালকার উপরে, আর গরম তো তেমন একটা লাগতেছে না। যদিও আমি এইখান থেকে একটু হাইটে আসছি। এই এ আমার কাজের জায়গা, মান্দারিন ওরিয়েন্টাল। তো এখান থেকে আমি বের হয়েছি, বাট আমি এটা দেখাইতে যে আমাকে একজন ধাক্কা দিয়ে ফেলাইছে। যাই হোক, আর সুন্দর একটা জায়গা ছিল, কিন্তু লাইটের কারণে বোঝা যাইতেছে না এটা, এই জন্য দুঃখিত। কারণ এই যে ডেলিভারি দিচ্ছে, মাঝ রাস্তায় পার হইতে চাইতেছে, বাট মেয়েটা বলতেছে যে মাঝখানে কেন পার হবা, দাম বেশি। অবশেষে তারা পার হয়ে গেল, একজন পার হয়েছে, আরেকজন পার হচ্ছে। তো বরাবরের মতোই আজকেও রোডে আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে। দেখা যাক সামনে কি দেখা যেতে পারে। যদি পুলিশের গাড়ি আসতেছে, আর এখন যেহেতু রাত, এজন্য আলো তেমন একটা বেশি হবে না, সেটাই স্বাভাবিক। জাস্ট তারপরও আমি চাচ্ছি একটা ভালো একটা যেন ভিউ দিতে পারি আপনাদেরকে, চেষ্টা করব, এই আর কি। যতটা পারি চেষ্টা করব ভালো একটা যেন লুক দিতে পারি। কারণ এই ফোনে ভালো একটা লুক দেওয়া খুব বলায় বাহুল্য, এরকম একটা অবস্থা। তারপরও চেষ্টা করব যেন ভালো একটা লুক হয়, এই আর কি। যতটুকু পারা যায়, মনে দিনের মতোই আসতেছে, কারণ এই মাত্রই দেখলাম যে ভিডিওর কালারটা মোটামুটি ভালোই আসতেছে। যদিও দামি কোনো ফোন না, এটাতে আমার কোনো আফসোস না, কারণ অনেকের হাতে এই ফোন থাকে না ভাই। এই জন্য আমি আমার ফ্যামিলি বলে না, জাস্ট একটা আমার পার্সোনালিটি প্লাস ফ্যামিলি প্লাস পরিবেশ সব কিছু মিলে আমার যে আমি তৈরি,
সেটা থেকে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই কারণে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে যে আমি একটা পরিপাটিভাবে গুছায়া থাকতে পছন্দ করি। আর এগুলোর জন্য আমি কোনো আফসোস করি না। মোট কথা হচ্ছে আমার ভিতরে কোনো আফসোস নাই। আফসোস করব কেন, আফসোস করতে যাব কেন? যেটা আছে এটা নিয়ে আমি সন্তুষ্ট, এই জন্য আমার কোনো আফসোস করতে হয় না। মনে হচ্ছে ট্যাক্সি ডাকতেছে। হচ্ছে এখানে রোড পার হয়ে যাব, আমাদের সিগন্যাল দিয়ে দিছে পার হতে পারবো। একটা বাইক আসছে, বাইকের ভিডিও যদি না করি তাহলে হয়? হ্যাঁ, এখানে একটা বাইক আছে, তো এই বাইকের ভিডিও নিচ্ছি। কয়েকটা সেকেন্ড হয়তো সময় লাগবে। ওকে, চলে গেল। ভিডিও করতেছে এই জন্য আরো জোরে টান দিল। যাই হোক, আমার যেটা দরকার ছিল আমি সেটা নিতে পারছি। আর এটার মধ্যে দিয়ে গেলাম না, কারণ বাইক একটা গেল আর একটা আসলো। আমার যেটা দরকার ছিল সেটা তো নিলামই, বাট এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই। যদিও আমি যাচ্ছি একটু উল্টা দিকে, কারণ ওইখান থেকে আবার রিটার্ন আসতে হবে আমার। বাট আমি রিটার্নটা একটু অন্য দিক থেকে করবো, যার কারণে আমার জন্য তেমন একটা কষ্ট হবে না। আর যদি ওদিক থেকে যদি বাস পাওয়া যায়, যদিও ট্রান্সপোর্ট বন্ধ, তাহলে তো আরও ভালো। এই যে এগুলোর মাধ্যমে হচ্ছে যাওয়া যাবে, এগুলাই হচ্ছে একটু ইজি হবে যাওয়ার জন্য। কারণ যেহেতু সব ট্রান্সপোর্ট বন্ধ এখন। আর ট্রান্সপোর্ট বন্ধ ঠিক আছে, কাজ বন্ধ ঠিক আছে, বাট প্রোটোকল কিন্তু এখনও বন্ধ না। এটা হচ্ছে সব সময়ের জন্য, বরাবরের জন্যই এটা থাকবেই, এটাই স্বাভাবিক, ঠিক আছে। সো এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কারোর সন্দেহ নাই, যার কারণে কেউ এটা নিয়ে কোনো চিন্তা করতে হয় না। কারণ আর ট্রান্সপোর্ট বন্ধ, বাট কতগুলো মানুষ এখানে আছে, সামনে গেলে আরও দেখতে পারবো যে কী পরিমাণের মানুষ আছে এখানে এখনও। যাই হোক, হয়তো বা তাদের গাড়ি আছে যার কারণে আসছে। এখন দেখা যাক সামনে গেলে আরও কত মানুষ দেখতে পারবো। কারণ অনেকে হয়তো বা 12টার পরে যে ট্রান্সপোর্টগুলো ছাড়বে সেগুলোর মাধ্যমে হয়তো বা বাসায় যাবে। চাইলে আমিও যেতে পারি, বাট অনেক ওয়েট করতে হবে। এখন বাজে প্রায় 10:30, 11টা 12টা, 2 ঘন্টা প্লাস ওয়েট করতে হবে। সো এত সময় হচ্ছে আমি ওয়েট করব না, আমি পারলে কিছুটা ভিডিও করব, প্লাস হচ্ছে আমি হেঁটেই চলে যাব। কারণ 2 ঘন্টা আমার কাছে এখন অনেক, মানে এত সময় দেওয়ার দরকার হবে না আমার জন্য। আসতেছে ঘুরলা দিতেছে এখানে হচ্ছে সবাই, যেটা ঘুরলা দেয় তো বরাবরের মতো এখনও ঘুরলা দিচ্ছে, বাট আমি একটু পাশে ঘুরলা দিই। পাশের যে সিনারিগুলো আছে সেগুলোকে একটু নেই, দেখি আপনাদের সাপোর্টে যদি কিছু হয় তাহলে তো হইলই, আর না হলে তো আর কিছু করার নেই। কারণ যেগুলো দরকার আর কি ভিডিও করার জন্য, সেগুলো যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আপনাদেরকে। সেটার অপেক্ষায় থাকতে হবে এখন, কারণ সাপোর্ট ছাড়া কোনো কিছু যেহেতু হয় না, সো স্বাভাবিক। এখন জাস্ট একটু দেখতেছি এখানে সবাই ঘুরতেছে, যেখানে হচ্ছে অনেকে ঘুরতে আসে, মানে নর্মালি তো আসে ট্যুরিস্টরা, প্লাস হচ্ছে এখানে পাও দিয়ে 3টা চক্কর মারে, সে উল্টা মারতেছে। যাই হোক, পাশ থেকে আবার সবাই অনেকেই ভিডিও করতেছে। আর ভাই হইলে সরা যাও, আরেকজন আসুক, সে ওইখানে দাঁড়ায় ছবি তুলবে।
সে এখান থেকে সরবে না, এরকম একটা অবস্থা। বুড়ো আরেকজনকে ডাকতেছে যে তুমি আসো তুমি আসো। ওকে, সে হচ্ছে ভিডিও করবে, এ হচ্ছে তার পার্সোনাল ভিডিও ম্যান। তো এখানে হচ্ছে ওনার ভিডিও করতেছে ওনার হাজব্যান্ড, মেবি। এছাড়া আর কি হবে, যেহেতু ওনাদের বয়স প্রায় কাছাকাছি সেম সেম। বলতেছে আরেকজনকে আসার জন্য, আসলে দেন হচ্ছে ওনার হচ্ছে ভিডিও করবে। আর আরেকজন হচ্ছে কোপ্পাইতে আছে যে উনি সরলেই হচ্ছে আরেকজন দাঁড়া যাবে। এই যে সরার সাথে সাথে আরেকজন দাঁড়ায় গেছে, যেটা বললাম। তো একটা পিচ্ছি মেয়ে দাঁড়াইছে, হচ্ছে ঘুরবে। ওর হচ্ছে সাথে ফ্যামিলি আছে, এই যে বাম সাইডে। আর সাথে ওর হচ্ছে একটা বোন আছে, বাবা মা আর হচ্ছে 2 বোন আসছে ঘুরতে। সম্ভবত ওদের গাড়ি নিয়ে আসছে, না হলে তো আসার কথা না। তারপর যাই হোক, সবাই এখন ফাঁকা পেয়ে হয়তো বা অনেকেই আসছে, কারণ সচরাচর মোটামুটি অনেক ভিড় থাকে। আর এই যে পিছের থেকে ওটা ডাকতেছে, এই সম্ভবত শ্রীলঙ্কান। যাই হোক, মোটামুটি ওনাকে মনে হয় পাঠাবে মেয়েটাকে, যে এটা ঘুরলা দাও, এই জন্য টাইনা আনতেছিল। তো হচ্ছে এখন মনে হয় সাদা টি শার্ট পরা, যেটা, হ্যাঁ সেটাই, যেটা বললাম যে ও আসবে, চলে আসছে। এখন একটা ঘুরপাক দিবে, এরপরে হচ্ছে হয়তো মুরব্বি যেটা আছে উনি হচ্ছে ওয়েট করতেছে, এখানে একটা গুলা দিবে, যেটা এতক্ষণ ধরে ভিডিও করতেছিল যে ওর আরেকজন আসবে, মেয়ে, সাদা একটা পাশ থেকে ঘুরতেছে, ও আসার জন্য রেডি। বাট মুরব্বিটা সরলে তারপর হচ্ছে তারা আসবে। কিন্তু অনেকেই এখন জড়ো হয়ে গেছে এখানে, এতক্ষণ কিন্তু এখানে লোক ছিল না। বাট এখন অনেকেই দাঁড়াইছে যে এখানে গুল্লা দিবে। পাশ থেকে ডানে বামে অনেকেরই দেখতেছি যে যারা হচ্ছে আসার জন্য ওয়েট করতেছে। যাই হোক, তো আস্তে আস্তে করে আমার ভিডিওর ভিতরে হচ্ছে ছোটো করে ফেলতেছে। এই যে পাশে যে 2 জন দাঁড়াইছে এই সাইডের এনারা, কারণ তাদের জন্য একটু শর্ট হয়ে যাচ্ছে। আর ইয়েটা না হয় আর একটু ডিসপ্লে ছিল ভালো। যাই হোক, এখান থেকে মুভ করব, কিন্তু ওই যে কালো জামা পরা মেয়েটা ওটা ওয়েট করতেছে হচ্ছে ওঠার গুল্লা দেওয়ার জন্য। শর্টটাই আর কি নিচ্ছি টুকটাক করে। উনি আবার আসে দিকে, ভাই আমার সামনে আসার দরকার কি? আচ্ছা, ওনার ভিডিও করবে এই জন্য হচ্ছে মাঝখানে নিয়ে নিচ্ছে ওনাকে। আর আমি মনে করতেছি আমার ক্যামেরার সামনে আসতেছে। এখন হচ্ছে যে চুল ঠিক করতেছে সে আসবে ভিডিও করার জন্য। আর পাশ থেকে হচ্ছে ওরা প্র্যাকটিস করতেছে যে আরেকজন চলে আসছে। সরি, অনেকক্ষণ যাবত হচ্ছে কথা বলতেছে, এই জন্য হচ্ছে পানির তৃষ্ণার জন্য গলা শুকায় যাচ্ছে আমার। আরে দূর থেকে এসে বললো, কিন্তু কাছ থেকে আর সুযোগ পাইল না। মানে এটা হচ্ছে এরকম যে সচরাচর সবাই আর কি সুযোগ পাওয়াটা হচ্ছে একটু মুশকিল। দেখছেন কথা বললে কি সমস্যা হয় আমার। আপনাদের সাথে অনেকক্ষণ যাবত কথা বলতেছি, বাট আমার গলা শুকিয়ে গেছে। যাই হোক, পিছনে একটা মেয়ে আছে, ও হচ্ছে উঠবে, আসবে আর কি। এরপরে শেষ দেওয়া হয়ে গেছে ঘুরলা। এরপরে যেটা আসবে তারটা করে দেন আমি এখান থেকে চলে যাবো। অনেকক্ষণ অনেক এনজয় করতেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, 2 জনের জন্য ওয়েট করব। বাম সাইডে 2টা মেয়ে আছে, এরা আসবে। এই একটা আর হচ্ছে সাদা প্যান্ট, এর জন্য একটু ওয়েট করব। অনেক খুশি তারা এখানে ঘুরতেছে।
যাই হোক এখানে আচ্ছা ওর বয়ফ্রেন্ড বলতেছে তাহলে আমি একটা ঘুরলা দিই, দিল ঘুরলা। এরপরে যে মেয়েটা আসবে তারপর এখান থেকে চম্পট করে কেটে যাব, কারণ এখানে আস্তে আস্তে সবাই ভিড় করতেছে। যাই হোক এই তো ঠিক আছে, এইবার ঠিক আছে, অনেকটা হলেই আমি চলে যাব, কারণ অনেকক্ষণ হচ্ছে এখানে ওয়েট করছি এক জায়গায়। যদিও বেশিক্ষণ ওয়েট করি না, বাট বাইরের লাইটের অবস্থা তেমন না, এই জন্য হচ্ছে আমি বাইরে যাচ্ছিলাম না। তো এখান থেকে হচ্ছে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আমার, প্লাস হচ্ছে আমার যতটুকু দরকার সো অতটুকু আমি নিয়ে নিতে পারতেছিলাম, এই জন্য আর কি। খুব হাসতেছে, খুব এনজয় করতেছে। যাই হোক অবশেষে শ্রীলঙ্কান চলে আসলো মেবি। তো এই কী জুতা পড়ছে, যদিও একটু কষ্ট হবে এই জুতায়, হয়তো সোল ছিঁড়ে যেতে পারে। আর হ্যাঁ, সবার জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে এই জুতো দিয়ে কেউ হচ্ছে ইয়ে করতে আসবেন না, কারণ জুতার সোল ছিঁড়ে যেতে পারে, কারণ সোলটা খুবই পাতলা এটার, এই জন্য একটু আমার পরামর্শ। যাই হোক যে এটার মাধ্যমে এখানে কেউ গুলা দিতে আসলে অবশ্যই কেস পরে আসবেন। ওকে ব্রো, তোমারটা করে চলে যাই, অনেকক্ষণ পড়ছি এখানে, অনেক খুশি। এত খুশি মানুষ নর্মালি হতে চান, আহারে আবার সইকে লেগা। যাই হোক অনেকক্ষণ হচ্ছে এটার ভিডিও করলাম, তো এখন হচ্ছে যাওয়ার পালা। সো যেহেতু অনেকক্ষণ আমার ভিডিও হয়েছে, তো এখন হচ্ছে আমি এখান থেকে মুভ করব, কারণ ভিডিওটা বিশেষভাবে অনেক লং হয়ে যাচ্ছে। এত লং ভিডিও করা হচ্ছে একটু মুশকিল, যদিও বা দেখার জন্য আপনারা যারা আছেন তারা হচ্ছে নর্মালি দেখতে চান হচ্ছে শর্ট ভিডিও, একটু মজাদার, বাট ভালো কিছু দেখতে হইলে তো একটু লং টাইম সময় নিয়ে ধরতেই হবে। আর এই কারণে হচ্ছে আমার বড় ভিডিওগুলো করা, কারণ বড় ভিডিওগুলোর মধ্যে ম্যাক্সিমামগুলোর মধ্যেই হচ্ছে অনেক কিছুই আছে, যেটা মোটামুটি সব কিছুই এই হচ্ছে টাকা দিতেছিল। যাই হোক তো ফেরছে ভালো। আচ্ছা এটা হচ্ছে মেবি শ্রীলঙ্কান ছিল। যাই হোক আমি আস্তে আস্তে গ্যালারি থেকে বের হয়ে যাচ্ছি। সো একেবারে বাইরের দিকে প্রায় একটা রেস্টুরেন্ট, প্লাস হচ্ছে গ্যালারি থেকে আমি বের হয়ে গেলাম। আর বের হলে যেটা আমি পাবো সেটা হচ্ছে দোমোর যে মূল পয়েন্ট সেটা। আর এটা হচ্ছে আমরা যাব 13 তারিখে। সো 13 তারিখে হচ্ছে এটা যাব, এই হচ্ছে কথা। বাট উপর হচ্ছে গান করতেছে, যার কারণে খুব সাউন্ড সরসারোয়া হচ্ছে। আর দেখবো যদি আশপাশে বাস থাকে তাহলে দিক থেকে উঠে যাব, আর যদি বাস না থাকে তাহলে হচ্ছে অন্য দিক দিয়ে আমি চলে যাব, কারণ অন্য দিক দিয়ে বলতে হচ্ছে আমার হাইটা যেতে হবে। সব ট্রান্সপোর্ট হচ্ছে যেহেতু বন্ধ, ট্রান্সপোর্ট যদি বন্ধ থাকে তাহলে তো যাওয়া সহজ হবে না, এই জন্য হচ্ছে উপরে হচ্ছে গান বাজতেছে, এই জন্য খুব খুব সাউন্ড করতেছে। আমার হাত চলে আসতেছিল। যাই হোক তো উপরে গান বাজতেছে, এদিকে হচ্ছে গ্যালারি পার করলাম আমি। মোটামুটি খারাপ না, মোটামুটি একটা ভালো একটা ভিডিও হলো, যেটা হচ্ছে একটু শর্টের মানে ছোটোখাটোর ভিতরে একটু বড়। আচ্ছা ওদিকে নাচ হতেছিল, আমি হচ্ছে মনে করছিলাম হচ্ছে বাইরে সাউন্ড হচ্ছে, কারণ আজকে যেহেতু বন্ধ সো একটু এনজয় তো করতেই পারে, এটাই স্বাভাবিক। এই জন্য হচ্ছে হয়তো এখানে একটা গানের ব্যবস্থা করছে, আর এই জন্য হচ্ছে গান করতেছে ওরা। পাশে হচ্ছে গান করতেছে, আর সরি
পাশে হচ্ছে গান করতেছে, তো ওখানে যাবো কিনা সেটা চিন্তা করতেছি, কারণ গান টান হইলে তো এখানে হচ্ছে কপিরাইটের সমস্যা হয়। যাই হোক, আমি দেখি তারপরও যদি যাই তাতে গেলাম, আর না হলে কারণ আমার হচ্ছে আবার ব্যাক করতে হবে অন্যদিকে। ওইদিকে গেলে আমার বাস না পেলেও আমি হাইটা চলে যেতে পারবো তাড়াতাড়ি, এই আর কি। তো তারপরে একটু দেখি আশপাশে গিয়ে ওদিকে কেমন গান বা কি হচ্ছে এক নজর দেখে আসি, এই আর কি। মজার একটা বিষয় সেটা হচ্ছে রাত আর দিন নাই, এখানে হচ্ছে সবসময় ছবি তোলার জন্য লোক আসে, সব সময় ছবি তোলার জন্য লোক আসে। মনে হয় না কোনো একটা মিনিট ফ্রি থাকে, ঠিক আছে, কোনো একটা মিনিট হয়তো ফ্রি থাকে না যে ছবি না তোলে, এরকম সবসময় হচ্ছে ছবি তুলতেই থাকে। এখানে যেটা দেখতে পাচ্ছি সবাই একত্রিত হয়ে নাচতেছে, এই আর কি। জাস্ট মোটামুটি অনেক লোক জড়সড়ো হয়ে গেছে এখানে, আর ওদিকে যেহেতু যাব না, সো ওদিকের কথা চিন্তা করেও লাভ নাই, প্রচুর লোক ভিতরে। কে আসছে জানি না, বাট হয়তো সবাই মিলে হচ্ছে একত্রিত হচ্ছে, গান করতেছে আর নাচতেছে। যদিও এখানে ইয়া করতে পারবো না, কুকুরে উঠায় দিছে, কুকুর উঠায় রাখছে এখানে, যে কুকুরের ইয়ে নিয়ে গান করতেছে। যাই হোক, আমি এটার পাশ দিয়ে একটা চক্কর দিই, কারণ ওইখান দিয়ে যাওয়া সম্ভব না, কারণ ওইখানে মানে একটু নর্মাল ফোনে হচ্ছে একটাই সমস্যা, একজন হচ্ছে নাচতে নাচতে দিক যাইতেছে। বহুত হয়েছে, বহুত ভাই, যেমন নাচ হয়ে গেছে বেশি, পাশ থেকে হচ্ছে কিছু লোক হচ্ছে এনজয় করতেছে। আমি জাস্ট এটার আশপাশ দিয়ে একটা চক্কর দিব, কি পরিমাণের মানুষ আছে এটা বোঝানোর জন্য। অলমোস্ট বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণের মানুষ আছে, কারণ মোটামুটি সবাই এনজয় করতেছে এখানে। পাশ থেকে হচ্ছে ছবি তুলতেছে অনেকে, আর একজন তো দেখতেছি উপরে ক্যামেরা উঠায় রাখছে, যে ইয়ের ক্যামেরাগুলো, এই যে। কিন্তু মাঝখানে কে আছে এটাই হচ্ছে একটু বুঝার বিষয়, যে মানুষ হচ্ছে এত এনজয় করতেছে এখানে, ভালো এনজয় করতেছে, এরকম একটা অবস্থা হচ্ছে। আমি তো ভিতরে যাব না, তো আমি পাশ থেকেই দূর থেকেই একটু এটার ভিউটা নেব। আবার গান আর একটা ছাড়ছে। আচ্ছা, এখানে হচ্ছে মোটামুটি গিটার নিয়ে গান করতেছে। ফোন যে একটা পকেটে আছে এটা কিন্তু আমি এখনও ভুলি নাই, বাট এটাতে ভিডিও করা হয় নাই। এখন অনেকক্ষণ পরে হচ্ছে এটা উঠাইলাম, কারণ ফোনটা এতক্ষণ পকেটেই ছিল। কারণ এখানে হচ্ছে একটু ছোটোখাটো একটা প্রোগ্রাম হইলো গানের, তো এখানে সবাই হচ্ছে এনজয় করলো, সেটাই একটু জাস্ট মুভ করলাম, এই আর কি। তো কেমন হয় আপনারা এটার রিপ্লে করবেন, বাট আশা করি ভালোই এনজয় করতে পারবেন, কারণ এখানে হচ্ছে মোটামুটি অনেকেই হচ্ছে নাচ গান করলো, তো অনেকেই হচ্ছে ছিল একসাথে, মোটামুটি প্রচুর লোক ছিল, যা হচ্ছে সরে গেছে একসাথে সবাই আবার, কারণ গান শেষ, তাদের কাজ শেষ, তারা হচ্ছে এক চান্সে চলে গেছে। কারণ গান যেহেতু বন্ধ, তাহলে তো এখানে তার ইমেজ হবে না তেমন একটা, এই জন্য হচ্ছে স্টপ করে দিছে। গানের সাথে সাথে মানুষজন নাই, কারণ গান যদি আবার বাজায়, আবার দেখা যায় দূরের থেকে যে মানুষগুলো দেখা যাচ্ছে সেই মানুষগুলো আবার হচ্ছে জড়ো হবে এখানে।
আর পাশে হচ্ছে ডিস্কো আছে। সো প্লাস উনি হচ্ছে এখন হয়তো চলে যাবে, অনেকক্ষণ হয়েছে, যদিও এখন বাজে 11:24। হচ্ছে ডিস্কোর গান দিয়ে নাচতেছে তারা, তাদের এনজয়ের শেষ হয় না এই আর কি। যাই হোক, এই লোকটাও মোটামুটি গান গাইছিল ভালোই, দেখি গানের গলা ভালোই, গান গাইতে পারে। ছবি তুলতেছে লাভ দিয়ে, 1 2 3 ওকে, আবার 1 2 3 সব হচ্ছে ছবি তুলতেছে, ফটোশুট সব হচ্ছে ফটোশুটের ব্যস্ত। যাই হোক, এবার হচ্ছে আমি একটু ডানে বামে আগাই, এরপর হচ্ছে চলে যাই, কারণ অনেকক্ষণ সময় হয়েছে এখানে আসছি। আর সম্ভবত যেহেতু আধা ঘন্টা আছে, আর একটু আধা ঘন্টা ওয়েট করি, কারণ অনেক সময় এখানে স্টে করছিলাম, যার কারণে হচ্ছে সময়গুলো আমার কাটা গেছে। আর যেতে মোটামুটি একটু এনজয় করতে পারলাম, যে অনেক দিন পর হচ্ছে ওদের একত্রিত ডান্স যেটা, সেটা দেখতে পারলাম, যে গ্রুপিং যে ডান্স সেটা দেখলাম এই আর কি। তো মোটামুটি খারাপ না, ভালোই ছিল। যাই হোক, তাহলে আমি একটু ওয়েট করি, তারপর হচ্ছে যাব। তো আপনারা আশা করি ভালোই দেখবেন এই আর কি। আর কি বলবো বলেন, এনজয় করা, দেখেন হচ্ছে পুরো মহিলা হচ্ছে এনজয় করতেছে, নাচতেছে। একটু পরপরই হচ্ছে আমার বেড়া মরতেছে মনে হয়, একটু পরপরই হচ্ছে নাচ দিতেছে, কারণ সে হয়তো একটু আগে দেখছে যে গ্রুপটার নাচ হচ্ছিল, তা অনেকেই নাচতেছিল, তো কিছুটা হচ্ছে অনেক ভ্যাঙ্গাইতেছে, যেটা এই যে আবার কই যাইতেছে, একটু পর আবার দৌড় দিয়ে আসবে হয়তো এরকমই। হ্যাঁ, ওই পজিশন নিলে যে এখন দৌড়ে আসবে, না না দৌড় তো দিল না। যাই হোক, নর্মালি আসলো। আমি তো মনে করছিলাম যে হচ্ছে আমি আবার নাচ দিবে। যাই হোক, ওনার নাচ দেখার অপেক্ষায় রইলাম। পাশের জন্য আসতেছে, বাট পাশে একটা মোটা লোক আছে, এই জন্য দেখা যাইতেছে না। যাই হোক, এটা না, ওইখানে ওই গ্রুপের মধ্যেই হচ্ছে একজন মোটা ছিল, তো ওনার জন্য ওই যে পিছনে নাচতেছে, ওই যে দেখা যাইতেছে হালকা হালকা। একটু আগে যেটা বলতেছিলাম, যে এখানে কেউ মনে হয় 1 মিনিট ফাঁকা থাকে না, যে কোনো এক সাইড থেকে হচ্ছে তারা ছবি তুলতেই থাকে, কারণ এটা ছবি তোলার একটা প্লেস, যার কারণ হচ্ছে সবাই ফটোশ্যুট করার জন্য আসে মূলত। আর এই বিল্ডিংটা যেহেতু পপুলার, সো এই বিল্ডিংটাকে নিয়ে হচ্ছে ছবি তুলতে তারা স্বচ্ছন্দ বোধ করে, এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণের এটার ছবি তোলা হয়। বাট কয়জন আপলোড করে জানি না, বাট তারপরও ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো একটু মানুষজন কম থাকে, সেগুলো হচ্ছে তারা প্রেফার করে যে ছবিগুলো আপলোড করার জন্য। যেমন হচ্ছে ইতালিতে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ইনস্টাগ্রাম, কারণ এখানে নর্মাল মানুষ হচ্ছে লং লাস্টিং করে না, কারণ এটা হচ্ছে অনেক প্রাইভেসি, প্লাস হচ্ছে এখানে ছবি অনেক কিছু রেশিও আছে যেগুলো হচ্ছে সবাই মানতে পারবে না। যেমন সচরাচর সবাই নর্মালি আপলোড করতে পারবে হচ্ছে ফেসবুক, এরপর হচ্ছে আরও মানে যেগুলো হচ্ছে নর্মাল আপলোড করা যায়, কোনো দরকার হয় না। বাট ফেসবুকটা হচ্ছে একেবারে পাবলিকলি সবাই ইউজ করতে পারে ইজিলি, যার কারণে হচ্ছে ওটাতেই সবাই আপলোড করে। আর ইনস্টাগ্রামে হচ্ছে বললাম যেটা কিছু কিছু জায়গায়, যেমন চাইনিজরা ইউজ করে হচ্ছে উইচ্যাট, কারণ তাদের হচ্ছে এটা প্রেফার করে। আমরা যেরকম নর্মালি সবাই হচ্ছে ইউজ করে হচ্ছে হোয়াটসঅ্যাপ, তো এরকম। তো কারো কাছে কিছু ভালো লাগে, কারো কাছে কিছু ভালো লাগবে না, এটাই। কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু রেস্ট্রিকশন নাই, এটা দিয়েই হচ্ছে ওরা ওইভাবে চলতেছে। যাই হোক, ভিডিওটা বলতে বলতে অনেক লং হয়ে গেল, তখন হচ্ছে আমি একটু আগাবো, যে আমার বাস স্টপের দিকে যাব এই আর কি। এখানে একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে এই পাশে আমার ডান সাইডে হচ্ছে কিছু লোক কথা বলতেছে, তারা হচ্ছে একটু আগে নাচানাচি করতেছিল, তো হচ্ছে এখন আবার কেউ নাই এখানে যদিও, তারপর এখন কথাবার্তা বলতেছে, প্লাস হচ্ছে হয়তো বা কোনো আইডি শেয়ার করতেছে, তারা আদান প্রদান করতেছে, যে পরে হয়তো যোগাযোগ করবে। কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য একটা ইনফরমেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ,
বিশেষ করে আমরা যারা আছি স্টেনারি যারা আছি তাদের জন্য, যারা অন্য দেশে থেকে আসি তাদের জন্য হচ্ছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে এখানকার মেয়েরা 99% যারা নিজেরা চিন্তা করে যে আমি আজকে একটা জিনিস ইউজ করলাম, কালকে যেন এই জিনিসটা ইউজ না করা লাগে। ওরা হচ্ছে কোনো টেনশন করতে চায় না, ফ্রি থাকতে চায়। আজকে যার সাথে কথা বলবে, ঠিক আছে, ওরা চিন্তা করে না যে কালকে যেন তার সাথে কথা বলতে হয় আমার, এরকম কিছু। বাট তারা প্রেফার করে ওয়ান টাইম ইউজ, ঠিক আছে, তারা প্রেফার করে সবসময়তেই ওয়ান টাইম ইউজ। যার কারণে যে তারা হচ্ছে পাশে কথা বলতেছে, কিন্তু এটা কতক্ষণের জন্য তারা নিজেরাও জানে না। বাট এটা এখন যদি কথা বলে খুব ক্লোজ করতে পারে সেটাই হচ্ছে তাদের পাওয়া। বাট এর বাইরে হচ্ছে তাদের কিছু পাওয়া নাই, কারণ তারা এর বাইরে আর সময়ও দিবে না। নেক্সট টাইম যখন যাবে তখন বলবে যে আমি তোমাকে চিনি না বা এরকম কিছু। যখন আবার পরিচয় দিবে তখন আবার আলাদা হিসাব। তো এই যে নিজের পরিচয় দিতেছে, ঠিক আছে। তো এখন ঠিক আছে, মানে যেটা নর্মালি হয় সেটা যেটা 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 আর কি নর্মালি হয়, যে চলে গেল, এরপর হচ্ছে হয়তো বা আর কখনো এদের দেখা সাক্ষাৎ হবে না। বাট যে ইয়াটা রাখছে সেটা একটু যোগাযোগ হবে, এই আর কি। এটা স্যার আর কিছু না। তারা কিন্তু অনেক দূর চলে গেছে, মানে এত জোরে হাঁটতেছে যার কারণে হচ্ছে তারা অনেক দূর চলে গেছে। আমি যে দেখতেছি, দেখা যায় কিনা আমি জানি না, বাট অনেক দূর যা চলে গেছে। এটা বলতেছে এই কারণে যে বিল্ডিংয়ের কোনাকুনি চলে গেছে বাম সাইডের। তো শুধু দেখা যাচ্ছে, আমি আমার চোখে দেখতে পারতেছি, কারণ যেহেতু দূরে, ফোনে খুব কম দেখা যাচ্ছে। আর যেটা বললাম যে ওরা হচ্ছে জাস্ট অন টাইম। কেন বলতেছি এরকম হয়েছে বিধায় আমি বলতেছি যে আপনি এখানে যারা আছে তারা যদি আজকে ডিস্কোতে যায় তাদের সাথে নাচানাচি করে, ঠিক আছে, আর যে কোনো জিনিস তারা এনজয় করতে পারবে। বাট নেক্সট টাইম কিন্তু তারা এই সুযোগটা পাবে না যে পরবর্তী তারা আবার ডাকবে, আসবে। তারা এটা হচ্ছে প্রেফার করে না, ঠিক আছে। তো তারা এটা সুইটেবল মনে করে না। তারা মনে করে, তাদের একটা জিনিস কি, তাদের নিজেদের যে বয়ফ্রেন্ড আছে তারা সেটাকেই ছেড়ে দেয়, সেটাকেই পরিত্যক্ত করে দেয়। যার কারণে আর তাদের ওই সব নিয়ে চিন্তা হয় না যে তারা পরবর্তীতে কি হবে, কে আসবে, ঠিক আছে, এগুলো নিয়ে তারা কখনো চিন্তা করে না। কারণ তাদের এগুলো কোনো টেনশনই হয় না। যেরকম তাদের ফ্যামিলিগতভাবে তাদের কোনো রকম চিন্তা ভাবনা কোনো কিছু কাজ করে না। যেটা কাজ করে সেটা হচ্ছে সে বের হয়েছে, খাওয়া দাওয়া করছে, বিল দিছে। হ্যাঁ, বিলের বিষয়টা এখানেও একটা ইম্পর্ট্যান্ট আসে। সেটা হচ্ছে তাদের বিল এরকমভাবে দেয় যেটা হচ্ছে সে তার বিল দিবে, দেন তার সাথে যে খাচ্ছে সে তার বিল দিবে, ঠিক আছে। দুইজন আলাদা আলাদা বিল দিবে, দুইজন কিন্তু একসাথে বিল দিবে না। এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য, হয়তো মানে ফ্রি থাকার জন্য, যে আমি তোমাকে নিয়ে টেনশন করবো না, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। জাস্ট কোনো রকম হচ্ছে তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো যাই। তুমি কি খাবা বিল দাও, আমি কি খাবো বিল দাও। আর এখানে যে একটা গ্রুপের যে বিষয়টা, একসাথে কোথাও পার্টি করলে, কোথাও খাওয়া দাওয়া করলে, সেখানে হয় কি, তারা পার্টি করবে ঠিক আছে, খাওয়া দাওয়া করবো ঠিক আছে, কিন্তু বিলটা হচ্ছে তাদের যৌথভাবে দিবে না, সেপারেটভাবে। প্রত্যেকটা বিল হচ্ছে আপনার সেপারেট করে দিবে। এই কারণে দিবে যে কত টাকা হয়েছে, তো টোটাল 10 জন খাইলে 10 জন পুরোটা ভাগ করে দিবে। কে কম খাইছে, কে বেশি খাইছে, তারা এটা ম্যাটার করে না। বাট খাবারটা নিয়ে কোনো ম্যাটার করে না, বাট বিলটা হচ্ছে তারা ভাগ করে দেয়। হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে পার্সোনালি তা আলাদা, কিন্তু তারা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে প্রেফার করে। এই জন্য আমি বলতেছি, এখন আমার কাছে যেগুলো আমি যেগুলো ফেস করছি বা আমার সামনে যেগুলো আসছে, আমি জাস্ট হচ্ছে সেইগুলোই বলছি, ঠিক আছে। আমার এইগুলোর বাইরে আমি কোনো কিছু বলি নাই, যেগুলো হচ্ছে আমি সচরাচর পাইছি আর কি। কারণ নর্মালি যেটা হয় সেটাই বলতে হয়, এক্সট্রা কিছু বলতে গেলে হয় কি, দেখা যায় এটার একটা খুঁজে পাওয়ার পরে যখন একটা ইয়া হবে তখন হচ্ছে মিলবে না। যে আমি যে কথাগুলো বললাম
যে পরে যদি কেউ মিলানোর পরে যে মিললো না জিনিসটা, সেও চিন্তা করবে যে কিরে সে তো মিথ্যা কথা বলছে। আসলে আমি কিন্তু কোনো একটা মিথ্যা কথাও বলি না, একটা বিন্দুও না। তারা হচ্ছে এরকমই, যার কারণে তাদের ব্যাপারটা এরকম বললাম। আর তারা খারাপও না ভালোও না, ব্যাপারটা হচ্ছে এরকম যে কোথায় মানে পৃথিবীর সব জায়গাতেই হচ্ছে ভালো খারাপ সব কিছুই আছে। সো এটা থাকবেই, এটা স্বাভাবিক, ঠিক আছে। সো এটা নিয়ে কারো কোনো টেনশন বা দ্বিধাবোধ করতে হবে না। যাই হোক, আর ভিডিওটা হচ্ছে অনেক বড় করে ফেলছি। এই লোকটা হচ্ছে ছবি তোলার জন্য ওয়েট করতেছে। হয়তো কেউ ওনার ফোনটা নিয়ে ছবি তুলে দিলে হয়তো উনি একটু খুশি হইতো, কারণ উনি ছবি তোলার জন্য ওয়েট করতেছে, যেটা বুঝতেছি। এখন যদি পারে ওনাকে কেউ ছবি তুলে দিতে আর আমার কাছে আসলে তো হয়তো আমি ভিডিও তো রাখতে পারি তাকে, এই আর কি। তো মোটামুটি যেটা কিছুক্ষণ আগেও বললাম, এখনও বলতেছি যে এখানে কোনো একটা মিনিট মনে হয় ফাঁকা থাকে না যে এখানে ছবি তোলার বাকি আছে। প্রত্যেকটা মিনিট এখানে হচ্ছে ছবি তোলা হয়, প্রত্যেকটা মিনিট হচ্ছে এখানে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। সো আমি একাই ভিডিও করতেছি, ব্যাপারটা এরকম না, অনেকেই করতেছে, হয়তো আমি দেখতেছি না, বাট আমি দেখতেছি সবাই ছবি তুলতেছে। আর এখানে হচ্ছে গান বাজতেছে, এই জন্য জানি না এটাই কপিরাইট আসবে কিনা, বাট কপিরাইট ফ্রি থাকলে আমার জন্য আরও ভালো। যাই হোক, আমি আশা করব হচ্ছে কপিরাইট ফ্রি যেন আসে, কারণ ভিডিও করতেছি অনেকক্ষণ যাবৎ, আর ভিডিওটা হচ্ছে আমার অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে এখন আগাবো, এই কারণে আগাবো যে সারাদিন ওকে আমাকে একজন মেসেজ দিছে। আপনাদেরকে যদি মেসেজটা আমি একদিন শোনাইতে পারি তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে, বলতে এরকম কিছু না, বাট তার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। যে একটা মানুষ আর একটা মানুষকে কতটা বিশ্বাস করে বা কতটা ফ্রি মাইন্ডে থাকে, যে তার উপরে কতটা ভরসা করা যায়, ব্যাপারটা এরকম। যাই হোক, তো ওইটা হয়তো বা অন্য এক সময় শোনাবো, বাট এমনি নর্মালি হচ্ছে এখন আমি এখান থেকে মুভ করব, এটা হচ্ছে আমার কথা। এখানে হচ্ছে গান বাজতেই আছে কারণ যেহেতু এখানে একটা ডিস্কো আছে, দোমো 21, ওকে 21। তো ওইখান থেকে হচ্ছে আমি মুভ করবো। আর ক্যামেরাম্যান শুধু ফ্ল্যাশ মারতেছে আর ছবি তুলতেছে। আমার সামনে আরেকজন আছে, সে হচ্ছে ছবি তোলার জন্য ওয়েট করতেছে, কাউকে পাচ্ছে না, কারণ নর্মালি হচ্ছে ছবি একা তুললে তো আর ওইভাবে ভালো হবে না, তো পুরো তোলার জন্য ওয়েট করে সবাই। যাই হোক, আর এখানে একটু আগে না, মানে এটা সব সময় দেখি যেখানে হচ্ছে মোটামুটি সুন্দরী দেখা হয়, পাশ দিয়ে যদি ছেলে পেলে যায় একটু হাসি তামাশা করে, এই আর কি। তো এটা এখানকার না, পুরো পৃথিবীর জন্য এটা স্বাভাবিক। এটাকে ধৈরা ছেলেটা গুল্লা দিতেছে। তারা দুজন হচ্ছে ক্যামেরাম্যান, যেটা হচ্ছে আমার বাম দিক থেকে আসতেছে, কালো জামা আর হচ্ছে টিয়া কালার, কারণ তারা হচ্ছে অনেকক্ষণ যাবত হচ্ছে ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতেছে, যেটা শুধু দেখতেছি। আর যেটা আমার ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি থাকে যেটা হচ্ছে ক্যামেরাম্যান, ফটোগ্রাফার। সো এগুলো হচ্ছে একটু আমার ফোনে বেশি থাকে, মানে যে ভিডিওগুলো হয় আমার এই ভিডিওগুলোতে, কারণ এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে থাকে আমার ইসে। কারণ দেখা যায় নিজে ছবি তুলতে খুব পছন্দ করি, এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণের ছবিগুলো থাকে এরকম, যে যারা ফটো তুলতেছে তাদের ছবি হচ্ছে আমার কাছে আছে, এই আর কি। বাই বাই, আজকের জন্য এখানে এটা সমাপ্ত করতেছি, কারণ অনেকক্ষণ সময় হয়েছে, এই জন্য আমি দুঃখিত আপনাদের সবার কাছে ভিডিওটা লং করার জন্য। আর ভিডিও লং করলে একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে কি পুরো একটা হিস্টোরি পাওয়া যায়, যেটা হচ্ছে আমি মোটামুটি অনেক কিছুই ক্যাপচার করছি, যেটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এছাড়া নর্মালি হচ্ছে বোঝা খুবই দায়। আর দেখি কখনো সময় যদি পাই তাহলে যে উপরে যাব, উপরের জায়গাটা খুবই ফ্রেশলি যায়, অনেকে ছবি তোলে, এখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখি এখন কবে যাই। আর এখানে আসবো 13 মে এখানে আসবো। তো এখানে এসে দেখবো এটার মধ্যে কি আছে।
সো এটার মধ্যে কি আছে ওটা দেখার জন্য হচ্ছে 13 তারিখে এখানে যাব। আমার পাশে লোক শুয়ে আছে এখানে, সেটা হচ্ছে মশার কয়েল জ্বালাইছে যেন মশায় না কামড়ায়, আর তারা হচ্ছে শুয়ে আছে, কারণ এখন যেহেতু ট্রেন বা ট্রাম কোনোটাই নাই, এখনও অফ আছে, এই জন্য বরাবরের মতো এখানেই চলে আসলাম যেন বাসে উঠতে পারি। ঠিক আছে, আমার পায়ের নিচে কিছু ময়লা আছে যেটা হচ্ছে পরিষ্কার করে নেয় আজকে, হয়তো যে পরে করবে।